এক ধরনের বেনামাজি স্বামীর সাথে তার নামাজি স্ত্রীর বিয়ে বৈধ না, আবার এক ধরনের বেনামাজি স্ত্রীর সাথে তার নামাজি স্বামীর বিয়ে বৈধ না। মারাত্মক একটা বিষয়, এটা গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু এটা জানে না, কিন্তু সংসার করতেছে, আমল নামায় হয়তো জেনার গোনা উঠতেছে। এটা মারাত্মক প্রিয় ভাই। নামাজ এমন একটা ইবাদত, সব বেনামাজি না, এটা বোঝার চেষ্টা করেন। প্রথমে নামাজের একটা ফজিলত, দুইটা হাদিস বলে আমি ফতোয়াটা বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জানিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সিলসিলায়ে সহিহার বর্ণনা, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে উঠাবেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, প্রথম আল্লাহ হিসাব নেবেন নামাজের হিসাব। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরি আমালিহি, যার আমল নামায় নামাজ থাকবে তার জীবনের সব আমল আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু যার আমল নামায় নামাজ থাকবে না, কোনো আমল আল্লাহ কবুল করবে না। এই জন্য নামাজ অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব বলতেন, ফারকুল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। ইমানদার এবং কাফেরের মাঝে পার্থক্য, ডিভাইডের সৃষ্টি করে যে বিষয়টা, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর নামাজের ক্ষেত্রে যে বেনামাজি ব্যক্তিরা রয়েছে, সব উলামায়ে কেরাম একমত, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, 3 ইমামের ফতোয়া হচ্ছে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে ইসলামী রাষ্ট্র থাকলে এ কাফের হয়ে গেছে, মুরতাদের শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা হচ্ছে 3 ইমাম। ইমাম আবু হানিফা বলছে না, এ ফাসিক হয়েছে, একে জেলখানায় আটকায় রাখো, আটকায় রাখে আর মাঝে মাঝে পিটাও যদি নামাজ না পড়ে। এটা ইসলামী রাষ্ট্র থাকলে সেই ক্ষেত্রে এরকম বিধান উলামায়ে কেরাম বলে থাকে। তো এটা কেন বলেছে? এর কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই ধরনের বেনামাজি হয় যে একদিনও কোনো নামাজ কালাম সে পড়ে না, এবং তার অবস্থা এমন মনে করে নামাজের দরকার নাই, এমনি আমি জান্নাতে যাব, এবং এইভাবে কথা বলে যে যারা নামাজ পড়ে ওদের চেয়ে আমার ইমান শক্ত, নামাজ পড়ে না তো কি আছে, ইমান আমার মজবুত আছে, নামাজি যারা রয়েছে পারলে তাদেরকে টিটকেরে মারে, এরকম একটা অবস্থা। এরকম যদি কোনো স্বামী বা স্ত্রী হয়, যে স্বামী বা স্ত্রী টোটালি নামাজ পড়ে না, এমনটা যদি হতো যে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, পড়তে পারে না, অন্তরের মধ্যে লজ্জা আছে, নামাজ পড়তে পারে না দেখে বলে যে আসলে পড়া দরকার কিন্তু পড়তে পারি না, অলসতা আসে, দোয়া করেন আমি যেন নামাজি হতে পারি, এই টাইপ যারা রয়েছে তাদের সাথে বিয়ে বৈধ থাকবে, কোনো সমস্যা নাই। এদের ইমানের ছিটে ফোটা হলেও আছে, কিন্তু নামাজ পড়ে না, আবার পড়ে না, আবার একটা গর্ববোধ করে বলে, এই টাইপের যারা ইসলামের একটা মৌলিক বিধানকে যদি কেউ এইভাবে ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এইভাবে একদম ইগনোর করে ফেলে, অস্বীকার করার মতো অবস্থা হয়, ওই ব্যক্তি কিন্তু সাথে সাথে কাফের হয়ে যায়। তো কাফের সাথে একজন ইমানদার নারীর বিয়ে কখনো বৈধ থাকে না। এই জন্যে আপনারা হিসাব মিলিয়ে নেন। অনেক সময় যে বলেন যে বেনামাজির সাথে নামাজি নারীর বিয়ে বৈধ কিনা, বা বেনামাজি নারীর সাথে নামাজি স্বামীর বিয়ে বৈধ কিনা। যদি বেনামাজির অবস্থা এমন হয় যে ইমান চলে যায়, যে অবস্থা নামাজকে অস্বীকার করে, এরকম যদি বেনামাজি হয় তাহলে আপনার বিয়ে বৈধ না, কারণ তার তো ইমানই নাই। একজন নামাজকে অস্বীকার করে ফেলেছে, বা নামাজ পড়ে না, আবার গর্ববোধ করে নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরকম হলে অবশ্যই তার ইমান চলে যাবে।